শেষে উত্তপ্ত উত্তর 24 পরগনার আমডাঙ্গা। ভোট দিতে না পারার অভিযোগে বিক্ষোভ। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় গ্রামবাসীদের। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গা বিধানসভায় ভোট দিতে না পারার অভিযোগে বিক্ষোভ। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে গ্রামবাসীদের। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ভোট দিতে না পারার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন বিক্ষোভে গ্রামবাসীদের একাংশ পুলিশের গাড়ি ভাঙচুর করে। ভোট দিতে না পারার অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ। আপনাদের সামনে ভোটের আগে উত্তপ্ত খড়দায় ভোট রয়েছে একেবারে শেষ দফায়, অর্থাৎ 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের এই মধ্যে পড়ছে খড়দা। সেখানে ভোটের আগে উত্তপ্ত হলো সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার। সেই প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগ ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। তৃণমূল এবং সিপিএম এর মধ্যে হাতাহাতি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি। রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, একেবারে থানার সামনেই ঘটনা ঘটেছে, তৃণমূল এবং সিপিএম এর মধ্যে হাতাহাতির ঘটনা। কিভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো সমীরণ? এখনো পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী রহড়া থানার ভেতরে রয়েছে, বাইরে তৃণমূল সমর্থকরা জড়ো রয়েছে। দফায় দফায় রহড়া থানার সামনে সিপিএম তৃণমূল সংঘর্ষ হয়, বাইক ভাঙচুর হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঘটনার সূত্রপাত আজকে বিকেলবেলা, যেহেতু 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের মোড়লপাড়া লাল ইটকোরা এলাকায় সিপিএম কর্মীরা যখন বাড়ি বাড়ি লিফলেট বিলি করছিল, সেই সময় অভিযোগ তাদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় এবং সেই ঘটনার নেতৃত্ব দেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। এই অভিযোগ জানাতে যাচ্ছেন সিপিএম কর্মী সমর্থকরা সন্ধ্যায় রহড়া থানায়। তারা একদিকে জড়ো হতে থাকেন, তারা জড়ো হয়েছে খবর পেয়ে তৃণমূল সমর্থকরা জড়ো হয় এবং তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং খবর পেয়ে ছুটে আসেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি এই মুহূর্তে রহড়া থানার ভেতরে রয়েছে, বাইরে সিপিএম তৃণমূল সমর্থকরা জড়ো হয়েছে।